কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই নিয়ে আসলাম রাত্রের বেলার ভিডিও। কেননা আমি আজকে রাত্রে 12:15 বাজে সুজি রান্না করছি। এমনকি প্রতিদিনের কাম আমার, প্রতিদিন রাত্রের বেলা সুজি রান্না করা। অবশ্য ছোট মেয়ে আছে, তাই আমাকে রাত্রের বেলা সুজি রান্না করতে হয়। এই যে দেখেন, সুজি রান্না করতেছি। অবশ্য আজকে কি বলবো, আমার হাজব্যান্ড আমার তাড়াতাড়ি চলে আসছে। ওর দোকানে কাজ নাই, কাজ কাম নাই, 10টা বাজে চলে আসছে। তাই এমনি তো খাওয়া দাওয়া করবো, এখন দেরি করব না। প্রতিদিন রাত্রে খাইতে খাইতে মনে করেন 1টা 2টা বাজে যায়। আমার হাজব্যান্ড প্রত্যেক দিন রাত 1টা 12:30 1:30 বাজে আসে। আজকে তাড়াতাড়ি চলে এসে সুজিটা রান্না করে আমরা এখন খাওয়া দাওয়া করবো। আর আজকে কিছু রান্না করি নাই। কালকে আমি এই চাপার তরকারি রান্না করছিলাম আর গরুর মাংস রান্না করছিলাম লাউ দিয়া। এখন আর আজকে আর কিছু রান্না করি নাই। অবশ্য আজকে আমি মাছ ভাজি করছি, শুধু কাকু মাছ ছিল, কাকু মাছটা ভাজি করছি। এই যে কাকু মাছ ভাজি করছিলাম দুপুরে। এখন কাকু মাছ আর খাবো না, এখন চাপার তরকারি দিয়ে ভাত খাবো। দেখতে থাকুন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন। দেখেন, আজকে আমি কোনো কাজই করিনি। আমার আজকে এত খারাপ লাগতেছে, মানে প্রচুর খারাপ লাগতেছে শরীরটা। তাই এই যে দেখেন, রান্না করিনি আজকে। আর মনে করেন এই যে রান্নাঘরের কি অবস্থা, দেখেন কি অবস্থা, কোনো কিছুই সাফ করি নাই আজকে। আমার শরীরটা আজকে মানে একটু বেশি খারাপ লাগতেছে, তাই আজকে আর কোনো কাজ কাম করি নাই। মেয়ের জন্য রান্না করলাম, রান্না করে মেয়েটা আজকে আবার একটু বিরক্ত বেশি করতেছে। মেয়ের জন্য রান্না করে এখন আমি এই যে ভাত খেতে যাব। ভাত খাইয়ে পরে খালি ঘুমাবো কি কাজ আছে। মনে করেন যেদিন বলি তাড়াতাড়ি ঘুমাবো, তাড়াতাড়ি আর ঘুমানোর কোনো সুযোগ নাই। মনে করেন এই ফেসবুকে একটু কমেন্টের রিপ্লাই উত্তরগুলো দিতে হবে, আবার একটু ইউটিউবে একটু সময় দিতে হবে। দিয়া হাইরা মনে করেন যখন মনে করেন আর পারতেছি না, তখন মনে করেন একবার ঘুমিয়ে যাই। তখন কোন সময় মোবাইলের হাত থেকে রাখি নিজেও জানি না, তখন করে ঘুমিয়ে যাই। এই আসো না, ডাকতেছি খাওয়ার জন্য, খাইতেছে না। আমি এখন ভাত পারবো। সাথে থাকুন। আমি আজকে ভাতও রান্না করি নাই, দুপুরবেলা ভাত রান্না করছি। ওই ভাতগুলো এখন গরম করলাম। এই যে দেখেন, ভাতগুলো এখন গরম করলাম। আর আমার হাজব্যান্ড এই যে বাটি ছাড়া খেতে পারে না, এই বাটিতে খায় সবসময়। ভাতগুলো গরম করে আনলাম খাওয়ার জন্য। অবশ্য ভাবছিলাম একটা চটা বানায় খাইয়া উঠবো, কিন্তু তারপরে ভাবলাম যে যদি চটা বানায় আমি খাই, আমার আবার চটা ফেভারেট, কিছু ভালো না লাগলে আমি চটা বানায় খাই। কিন্তু যদি আজকে চটা বানায় খাই তাহলে আমার ভাতগুলো আজকে ফালানি, যে সকালবেলা ফালাইয়া দিতে হবে। অবশ্য চাউল তো মনে করেন অনেক টাকা দাম, কেজি 80 টাকা কেজি চাউল, যদি ফালাইয়া দিই তাহলে তো সমস্যা না। তারপরে মাঝে মাঝে আমার পান্তা ভাত খেতে হয়। এখন আর নিজে কয়েকদিন ধরে ঠান্ডা পড়ছে একটু, এখন আর খেতে ইচ্ছে করে না। এখন আছি এই গরম টরম খাই, মাঝে মাঝে খাইতেও হয় পান্তা ভাত কাঁচামরিচ দিয়া। এই দেখেন ভাতগুলো গরম ভাব করতেছে, দেখছেন? ওই ওমা, তরকারি ঠিকই একটুকুনা আছে, এই তরকারি দিয়ে কেমনে খামু দেখেন। কিছু রান্নাও করি নেই আমি আজকে।
কই গো ডাক্তার শুনো না এই মাছ বাজিটা লয়েও রান্না করতে মাছ ভাজি করে না তুমি দুইটা সাদা গেঞ্জি কিনবা বুঝছো না মাঝে মাঝে ভিডিও সিডিও করি মনে করো সাদা গেঞ্জি না কিনলে সমস্যা গেঞ্জি পরে থাকবা তরকারিটা খাইতে পারবো নাকি দেওয়া তুমি খাইয়া দাও তুমি আমার দিকে কাউকে লিখে এটা কোন ধরনের কথা আমি তো খাইতে পারবো আমি চুপ করে গেলে খাইতে পারবো তুমি খাইতে বন্ধ পারবা হতাছে তো কেমনে খাইয়া তরকারি আমি জাল দিয়েছি সন্ধ্যার সময় তুমি বন্ধ হয়ে গেছে খান দিতে না মাছ ভাত দেখো ও মাইয়া ব্যথা শুনেছে আমার আজকের মতো আমার ব্লগটা শেষ অবশ্য সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন ধন্যবাদ সবাইকে বাই বাই টাটা